মহালয়ার পুণ্যলগ্নে প্রকাশিত হল দুর্গাপুর প্রেস ক্লাবের নিজস্ব স্মরণিকা আলোর ষষ্ঠ সংখ্যা। এদিন সন্ধ্যায় সিটি সেন্টারে মাঙ্গলিকে শারদ সংখ্যার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরুণাংশু গাঙ্গুলি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব ও এই শহরে বিশিষ্ট সাহিত্যিক ও কবিগণ। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিন অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলী চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। সরকারি অনুষ্ঠান থাকায় যাওয়ার আগে তিনি দুর্গাপুর প্রেস ক্লাবকে শুভেচ্ছা জানিয়ে যান। উপস্থিত ছিলেন প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তেওয়ারি। এটা আমাদের কাছে আজকে অত্যন্ত গর্বের দিন, আমাদের কাছে আন্তরিকতার দিন এবং ভালোবাসার দিন। আমরা চাই প্রতি বছরই দিনটি বারে বারে আমাদের মধ্যে ফিরে আসুক। গত বছর এই অনুষ্ঠান আমরা দুর্গাপুরের সৃজন প্রেক্ষাগৃহে করেছিলাম এবং প্রেস ক্লাব যেভাবে দুর্গাপুরের বিভিন্ন এলাকার খবর যেভাবে সামনে তুলে ধরেন, সমস্ত মেম্বার সমস্ত যারা আছেন কাজ করছে, আপনারা পরিশ্রম করছেন, সমস্ত ধন্যবাদ। এই কারণে যে আমরা প্রতি বছর আমরা বিভিন্ন কাজে থাকি, বিভিন্ন পেশার লোক আছে, বিভিন্ন পলিটিক্যাল লোক আছে, সকলকে এক মঞ্চে বেঁধে দেওয়া, এক মঞ্চে নিয়ে আসা, এই জন্য আমি আরেকবার ধন্যবাদ জানাবো প্রেস ক্লাবকে। তো আজকে এটুকুই বলবো যে আজকে যে মহালয়া মায়ের যে আগমন শুরু হয়ে গেল, এই যে মাকে কৈলাস যেমন এখানে আসেন, একটা খেয়াল করে দেখি আমরা, মা কিন্তু সঙ্গে অনেক তার পুরো পরিবারকে নিয়ে আসেন। এভাবে বড় হয়ে উঠেছি ছোটবেলা থেকে। দুটো কথা, বড় হতে হতে আমি দুটো জিনিস লক্ষ্য করেছিলাম। আমরা চিরকাল মানে পশ্চিমবঙ্গের সবাইকার মাথা ব্যথা কলকাতায় কি হলো তা নিয়ে। কলকাতায় 10 কোটি মানুষের 1 কোটি লোকের বসবাস, 50 লক্ষ থাকেন, 50 লক্ষ যাতায়াত করেন। বাকি 9 কোটি মানুষ কলকাতার বাইরে থাকে। তাদের নিয়ে কোনো মাথা ব্যথা ছোটবেলা থেকে দেখিনি। তবে দিন বদলেছে, আজকে অনেক অনেক বেশি প্রমিনেন্ট কলকাতার বাইরের অঞ্চল, তারা তাদের নিজের সক্রিয়তায় সেই জায়গায় পৌঁছেছে। যখন কলকাতা থেকে দিল্লি থেকে ফিরে এসে অ্যাপোলো জয়েন করি, তখন দেখতাম বহু লোক এখান থেকে অ্যাপোলো পৌঁছানোর আগে মারা যেতেন বা বিশেষ ক্রিটিক্যালি ইল হয়ে পড়তেন। কেননা কলকাতার পরে এডুকেশনালি সবচেয়ে ডেন্স জায়গাতে স্বাস্থ্যের কিছু ছিল না। আর একটা কথা মনে হয়েছিল, লোকে কলকাতা থেকে এখানে এসে চাকরি করে আবার কলকাতায় ফিরে যায়, বড় সাহেবরা এখানে আসেন আবার কলকাতায় ফিরে যান। তার কারণ এখানে চিকিৎসার কিছু ছিল না। তাই লড়াই করে সেটা যখন তৈরি করেছিলাম, তখন আরো দুটো জিনিস মনে হয়েছিল। একসাথে দুটো অনুষ্ঠান পড়ে গেছে এবং যেহেতু সরকারি অর্ডার, সেই জন্য আমাদেরকে হাসি হতে হবে। আজকে আমাদের 3টি বা 4টি পুজোর ভার্চুয়াল ওপেনিং আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবে। আমার সত্যি খুব ভালো লাগছে। প্রথমেই বলি, প্রেস ক্লাবের আমার সমস্ত বন্ধুরা যারা রয়েছে তাদেরকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। শ্রদ্ধেয় দাদা রয়েছে, দাদাকে আমি প্রণাম জানাই। মঞ্চে দাদা রয়েছে। প্রথমেই বলবো যে মঞ্চ সজ্জাটি অপূর্ব হয়েছে, তো আমার সত্যি ভালো লেগেছে। এবং আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে যে প্রত্যেককে এক একটা কাজের দায়িত্ব দেওয়া হয়। এক্ষুনি আমি দেখছিলাম যে আমার 3 সাংবাদিক ভাই বসে বসে ওই প্রচ্ছদপত্র ঢাকা দেওয়ার জন্য মানে তারা প্যাক করছিলেন। তারা প্রতি বছর এই কাজটাই করে থাকে, যেটা ছেড়ে উন্মোচন করবো। তো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেহেতু পুজো চলে এলো, একদম মানে মহালয়ার আসা মানে মনে হয় যে মায়ের আগমন বোধহয় শুরু হয়ে গেল। মায়ের আগমনী বার্তা আমরা পেতে শুরু করেছি। সকলের পুজো অত্যন্ত ভালো কাটুক, সুন্দর কাটুক। আলোর পথ চলে আজকে 6 বছর হলো। বিগত 5টি বছর ধরে তারা পথ চলছে সুন্দরভাবে। আলোর ষষ্ঠ বর্ষের জন্য আমি অগ্রিম শুভেচ্ছা জানিয়ে গেলাম।
এবং এটাই বলবো যে তোমরা আলোর দিশারি হও। বিশিষ্ট অতিথিবৃন্দের হাত ধরে এদিন প্রকাশিত হয় ক্লাবের নিজস্ব স্মরণিকা আলো। 2021 সাল থেকে শুরু হওয়া এই স্মরণিকা এবার 6ষ্ঠ সংস্করণে পা দিল। দুর্গাপুর প্রেস ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট অতিথিবৃন্দ। দুর্গাপুর থেকে সনাতন গড়ার রিপোর্ট, 99 নিউজ বাংলা।